Hasto criminal case ni Mazra 29.80% bang thangni Bidhansabha khukhenka montriokra Hasto juda-juda mamlani Mazra bangi tongo teruk 2024 bishiwa 29.80% bangkha criminal case ni Mazra Tangshala Bidhansabha Congress ni MLA Gopal Chandra Rai ni Shunmungo okok firokmok rekha Hastini montriokra Dr. Malik Saha MLA ni tai kubuni shomongni firokmok runa thangai montriokra shaka Mazra Bangrani Nahar Muktiyui Joto Thanawa Special Prosecution Cell Kharane Wan Sugyako Tabok Sanjarati Hata Botai Boshaka 2022 Bishini Shimi 2024 Bishijara Hasteo Jotowai 1596 No Mazra Ruzakha সন্দেহ প্রকাশ করছেন যে আমার জানা নেই কনভিকশন হচ্ছে না হচ্ছে ওই মাঝখানে একটা কথা হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক কি এয়ার স্ট্রাইক কি যিনি প্রশ্ন করেছেন পরবর্তী সময়ে তিনি বলছিলেন এখন থেকে এয়ার স্ট্রাইক সার্জিক্যাল স্ট্রাইক যখন হবে ওনাকে নিয়ে যাবে নিয়ে আর্মি এবং এয়ারফোর্সের ওরা ওখানে রেখে আসবে আমি ভাবছি এখন থেকে আপনাকে বারবার ডাকবো এবং নিয়ে যাবো কোথায় কোথায় কত কনভিকশন হলো করতে তো আপনি নিয়ে যাবেন ওকে নিশ্চয়ই নিয়ে যাবেন আমার কাছে যে রিপোর্ট আছে যে বিগত 3 বছরে যে মামলা এখনো দিয়ে নথিভুক্ত হয়েছে ডেফিনেটলি রবারি বার্গলারি থেফট মার্ডার হার্ট অ্যান্ড অ্যাসাল্ট রাইটিং কিডন্যাপিং ফিমেল ডাউরি ডেথ আরটিএ আদার মিসলিডিং 2022-এ 4532 2023-এ 5002 2024-এ 4000 এবং নথিভুক্ত মামলার যে সংখ্যা এখানে আমি বললাম সেই অনুযায়ী চার্জশিট ফাইল হয়েছে 3548 এবং ফাইনাল রিপোর্ট 892 তদানীন্ত মামলা 92 মামলার বিচার কনভিকশন হয়েছে 650 এবং সাজাপ্রাপ্ত অপরাধীর সংখ্যা টোটাল যদি 22 থেকে 24 যদি আমি ধরি 1596 এই যে পরিসংখ্যানটা আমি দিলাম তাতে করে 2022-23 সনের তুলনায় 2024 সনে এই যে কনভিকশনের হার সুস্পষ্টভাবে যে বৃদ্ধি পেয়েছে সেটা বোঝা যায় এবং 22 সনের তুলনায় 24 সনে আমরা কনভিকশনের হার 20% এখানে বেড়েছে এবং 2023 সনের তুলনায় 2024 সনে 21% বৃদ্ধি পেয়েছে। আর একটা প্রশ্ন এখানে করেছিলেন যে স্পেশাল প্রসিকিউশন সেল সম্পর্কে আপনি নিশ্চয়ই জানেন যে এর মধ্যে যে আমাদের একটা আইন পাস হয়েছে যে প্রসিকিউশন যাতে আরো শক্ত করা যায় এতে করে ভারতীয় ন্যায় সংহিতা 2023 ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 যার জন্য আমাকে গুয়াহাটিতে যেতে হয়েছিল এই বিষয়ে আমাদের মাননীয় মিনিস্টার সাহেব সেখানে ছিলেন সমস্ত মুখ্যমন্ত্রী নর্থ ইস্টে সেখানে আমিও ওই বিষয়ে ত্রিপুরাতে কী কী আমরা করেছি তার বিস্তারিত তথ্য সেখানে আমার দিতে হয়েছে তো এর জন্য আমাদের এখানে যাতে এই ধারাগুলো সুষ্ঠু প্রয়োগ করা যায় 8টি জেলার মধ্যে আমরা ডেপুটি ডাইরেক্টর অফ প্রসিকিউশন অফিস আমরা গঠন করছি এর মধ্যে 70টি বিভিন্ন ক্যাটাগরিতে আমরা যে কত মানে কনসার্ন এই বিষয়ে প্রসিকিউশন যাতে প্রপারলি হয় তার জন্য 70টা পোস্ট আমরা অলরেডি ক্রিয়েট করেছি ডেপুটি ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফিস সুপারিনটেন্ডেন্ট হেড ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক ওয়ার্ড ডিভিশন ক্লার্ক রেকর্ড কিপার লাইব্রেরিয়ান গ্রুপ ডি এবং আমরা চাই যে প্রসিকিউশনটা প্রপারলি হোক এতদিন ধরে এগুলো ছিল না পোস্ট ক্রিয়েট করে না অলরেডি তো আমরা অ্যাডভার্টাইজমেন্টও করছি অলরেডি অ্যাডভার্টাইজমেন্টও করা হয়েছে তো সেশন ট্রায়াল মামলাগুলো অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এবং জেলা ও দায়রা তারও কি দেবেন আপনি যেটা আমি বলেছিলাম যে এপি যে একজন আছে আমাদের প্রতিটি থানা যাতে অ্যাসিস্ট্যান্ট এপি পিপি তাদেরকে যেন সবসময় যোগাযোগ রাখে এবং জেলা ও দায়রা বিচার থেকে মামলা পরিচালনার সহায়তা করার জন্য এই অফিসার কিন্তু আমরা নিযুক্ত করেছি প্রতিটি থানায়
আমাদের তরফ থেকে তো আমরা চেষ্টা করছি যাতে কনভিকশন পাবে এবং সেইভাবে কিন্তু আমি যা বললাম তাতে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আমরা অনেক মানে যেখানে সাজার বিষয় বলছেন কনভিকশনের কথা বলছেন সেই বিষয়গুলো সুস্পষ্ট। हास्नि मन्त्रियों डॉक्टर मनिक शाहनी फिरोक मंखनावी कांग्रेसनि एमएलए गोपाल चंद्र राय शाखा हास्तेओ बाइक बाहिनी रगनि दापर बेलाखिनो बारिजा अपग्न सामा लगी लगिनो विधानसभा किशोर जरानि बागै पग बांगलाय थांगो और नांगलाय थांगो आजराव एमएलए गोपाल चंद्र राय हास्नि मन्त्रियों डॉक्टर मनिक शाहनी टंखाइनग स्पीकर विश्वबंधु सेननतियै ताइब सम्मुखी शाखा एमएलए गोपाल चंद्र राय ওনাদের ছাত্র সংগঠন যেটা দাবি করেছে ন্যায্য দাবি আমরা সমর্থন করি, কিন্তু এই সমস্যাটা নিয়ে আমাদের 21 তারিখ যে একটা যানজট হয়েছে এটার জন্য কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দায়ী এড়াতে পারেন। উনি কালকে যে উদ্যোগটা নিয়েছেন, যদিও 20 তারিখ দিয়েছিল, আপনি উপস্থিত ছিলেন, প্রত্যেকে এসেছে, আপনি কিন্তু স্যার না দায়িত্ব এড়াতে পারেন। আমি আপনাকে বলি ডিমান্ড 60-তে আচ্ছা ল্যাঙ্গুয়েজ আচ্ছা ডিস্টার্ব করে আমাকে আমি যে কথা বলছি যে যে সমস্যাগুলি আছে, যেহেতু ডাবল ইঞ্জিন, দুটো ইঞ্জিন কলাপস কিনা আমি জানি না, ডাবল ইঞ্জিন সরকার আছে, এখানেও 3টা পার্টনার আছে, এই সমস্ত ছোটখাটো ম্যাটার নিয়ে একটা স্ক্রিপ্ট কমকরক স্ক্রিপ্ট নিয়ে একটা শহর অচল করে দেওয়া, হসপিটাল অচল করে দেওয়া। আমি 1 তারিখ 1.5 ঘন্টা পরে আমি বিধানসভায় এসে পৌঁছেছি রওনা দিয়ে, আপনার সব শুনতে পাইনি, আপনি আগেই সব তো করে দিয়েছেন। আমি যেটা করছি এখন বক্তব্য হলো, সত্যি আমি তো প্রথমেই বলেছি কালকে যে মুখ্যমন্ত্রী মহোদয় যার সমাধান করেছেন, না আপনি কতবার রিপিট করেন স্যার, আপনাকে কে বলবে? ডিমান্ড নাম্বার 60-তে আছে স্যার, আপনি পরে দেখুন, করেন না তো স্যার। আর দ্বিতীয় কথা আমি রণজিৎ বাবুকে বলবো, উনি তো শিক্ষিত লোক, প্রথম পাঠ এই যে আপনার সাপ্লিমেন্টারি গ্র্যান্ট, এটা কোনো সূচিপত্র নেই, প্রথম কথা দেখলে বোঝা যাবে না কোথায় কি আছে। স্যার সাপ্লিমেন্টারি গ্র্যান্ট যদি ডিফেক্টিভ হয় সেটা বলা যাবে না, এটি যে ডিফেক্টিভ আমি গতবারের মধ্যে পয়েন্ট নাম্বার 60 থাকো আমি 60-তে আছি।